UI আর এসে অ্যাডভান্স ভেরিফিকেশন কালকে অ্যাডভান্স কাস্টম টুল তার অটোমেটেড নিউজ তো এসএমটিপি কি? এসএমটিপির পূর্ণরূপটা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, এসএমটিপিটা কিছুটা এরকম যে আমার ওয়ার্ডপ্রেসে কেউ একজন এক্সাম্পল দিয়ে বোঝার সুবিধার্থে আমার ওয়েবসাইটে কোনো একটা ফর্ম আছে, এটা তো ওয়ার্ডপ্রেসে, তাই না? তো এখান থেকে কেউ এই ফর্মটা পূরণ করার পরে ওখানে মনে করেন ইমেলের একটা বক্স আছে। তো এটা কি হবে যে এই ফর্মটা পূরণ করার পর আমার অথরের ইমেল চলে যাবে, সেটা জিমেইলই হোক বা জেমেইলই হোক, ঠিক আছে? তো এই যে যে প্রোটোকলটা ইউজ করে, ঠিক আছে, এটাকে বলে হলো এসএমটিপি। ওকে, আমরা আজকে এটা সেট আপ করবো আমাদের লোকাল হোস্টে কিভাবে এসএমটিপি সেট আপ করবো, মানে কাজ করবে কিভাবে, সেটা হচ্ছে যে আমরা আমাদের ফর্ম তৈরি করব একটা, অ্যাজ লাইক ডাব্লিউপি ফর্মস দিয়ে আমরা তৈরি করে আসছি। তো ডাব্লিউপি ফর্মস ইউজ করে একটা ফর্ম তৈরি করব, ওখান থেকে ফর্ম সাবমিট করলে যেন আমাদের ইমেইলে সরাসরি চলে আসে, এই সিস্টেমটা তৈরি করব। এই সিস্টেমটা তৈরি করতে গেলে যে প্রোটোকলটা কাজ করে এই সিস্টেমটার পেছনে, সেটা হচ্ছে এসএমটিপি। ওকে, এসএমটিপির জন্য ফ্রি প্লাগইন আছে, এটা দিয়ে ফ্রিতেই কাজ হয়, ঠিক আছে, প্রিমিয়াম লাগে না। তো এই হচ্ছে বিষয়। তো এইটা হলে আপনারাই যখন লোকাল হোস্টের কথায় আসবো, তখন আমার লোকাল সার্ভারে কিন্তু এটা হচ্ছে একটা লোকাল, যেহেতু, ঠিক আছে, এটা অরিজিনাল সার্ভার না। তো অরিজিনাল সার্ভার হলে কি হইতো আর লোকাল সার্ভারে কি হইতো, সুবিধা আদৌ আছে কিনা? অরিজিনাল সার্ভারে যখন দেয়া থাকে তখন আমরা হচ্ছে যদি এসএমটিপি সেট আপ করি এবং ওই অ্যাডমিন ড্যাশবোর্ডে যদি আমরা ওই সি প্যানেলের ইমেল ইউজ করি, ঠিক আছে, সি প্যানেলের ইমেল, মনে করেন যে আমার ওয়েবসাইট edep2info@edep2 আমার একটা ইমেল ক্রিয়েট করা আছে, আমি ওইটা মেল সোর্স হিসেবে ইউজ করলাম, তখন আমার কিছু এসএমটিপি সেট আপ করার প্রয়োজন পড়বে না। ওকে, তখন আমার এসএমটিপি সেট আপ না করলেও কাজ করবে। কিন্তু যেহেতু আমরা লোকাল সার্ভারে কাজ করব, আমাদের এইরকম কোনো সার্ভিস নাই, আমাদের এটা ম্যানুয়ালি সেট আপ করে নিতে হবে, ঠিক আছে। এসএমটিপির জন্য অবশ্যই আমাদের কি লাগবে, একটা ফর্ম লাগবে। তো আমাদের এখানে কোন ফর্মের জন্য কোনো প্লাগইন নাই, আমরা এটা ডাব্লু ফর্মস সেট আপ করে নিব, ঠিক আছে। ডাব্লু ফর্মস দিয়ে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব। তো ফর্ম টেস্ট করার জন্য তো অবশ্যই ফর্ম লাগবে, তাই না? এখানে লক্ষ্য করেন গতকালকে 13টা পোস্ট অলরেডি আছে, সার্ভার অফ ছিল তো যার কারণে এই পোস্টগুলো ইম্পোর্ট হয় নাই। তো সার্ভার অন থাকলে এই পোস্টগুলো অটোমেটিক্যালি ইম্পোর্ট হইতো। এখানে লক্ষ্য করেন ডাব্লিউপি ফর্মস তৈরি করব আমরা হচ্ছে ফর্মের জন্য, কিন্তু এই প্রোটোকলটা সেট আপ করার জন্য, মানে ইমেইলের যে প্রোটোকলটা আমাদের জিমেইলে বা কোথাও ইমেল চলে আসবে, ঠিক আছে, ইমেল যে চলে আসবে সরাসরি আমাদের এই ওয়েবসাইট থেকে, তো এই প্রোটোকলটা সেট আপ করার জন্য আরেকটা প্লাগইন হচ্ছে এই ডাব্লিউপি মেইল এসএমটিপি। ওকে, এই এসএমটিপিটাকে আমরা সেট আপ করবো। ওকে, এর জন্য এই প্লাগইনটা আমি ইনস্টল করব। এটা ইনস্টল হওয়ার পর, আচ্ছা, এটা একটু বলে নেই, এটা হচ্ছে এসএমটিপি, আমি প্লাগইনটাকে ইনস্টল করে নিচ্ছি। এটা ইনস্টল হোক, ততক্ষণে আমি কি করব, আমি ডাব্লিউপি ফর্মস থেকে একটা ফর্ম তৈরি করব। কোথায় ডাব্লিউপি ফর্মস, ওকে, রিলোড করে নিচ্ছি। আমি এখান থেকে একটা ফর্ম তৈরি করে নেব। এসএমটিপি অ্যাক্টিভ হয়ে গেল এবং এখান থেকে আমি একটা ফর্ম তৈরি করব, ঠিক আছে। এটার নাম দিচ্ছি কন্টাক্ট ফর্ম। ওকে, এটা ব্ল্যাঙ্ক ফর্ম নিচ্ছি আপাতত এবং এখান থেকে এসএমটিপিটাকে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। ডাব্লিউপি ফর্ম, সরি, আমি একটা কন্টাক্ট ফর্ম ক্রিয়েট করব। ফার্স্ট আমি এখানে দিব ইউজার নেম। এটা অ্যাড হচ্ছে, এটার জন্য করতেছে ভাবা যায়। আচ্ছা, এটা অ্যাড হয়ে গেল। আমি এখানে এটা ফিল্ড দিলাম হচ্ছে ফুল নেম দিলাম, ওকে, এবং এটা দিলাম রিকোয়ার্ড, এটা ফুল করে দিলাম। তারপরে এখানে ইমেল দেব একটা, ইমেল, এখানে আমি ইমেল বক্স দিচ্ছি, ইমেল দিলাম রিকোয়ার্ড, এবং এখানে আমি কি করবো, এটাকে লার্জ করে দিলাম। তারপর আসবো এখানে একটা টেক্সট বক্স নিব মেসেজ দেওয়ার জন্য বা কোনো কিছু লেখার জন্য। ওকে,
আমি এটাও দিলাম হচ্ছে রিকোয়ার্ড, এটা ফুল করাই থাকবে, যে লার্জ দিলাম না, এটা মিডিয়াম ওকে, মিডিয়াম এটা ওকে। জাস্ট আমি একটা ফর্ম তৈরি করলাম, এর চেয়ে বেশি কিছু আমি করতে যাচ্ছি না, অলরেডি আমাদের সময় চলে যাচ্ছে এই জন্য। ওকে, তাহলে এবার আমি ফর্মে যদি আসি, আমাদের এই একটা ফর্ম ক্রিয়েট হয়ে আছে। আমরা এখন যে ফর্মটা ক্রিয়েট করলাম এটার জন্য একটা শর্টকাট তৈরি হয়েছে। তো এই শর্টকাটটাকে আমি কি করব, কপি করে নিচ্ছি। ওকে, তাহলে আমি কি করব, আমার এই ফর্মটাতে আমি একটা শর্টকাট পাইছি, এই শর্টকাটটাকে আমি কপি করে আমি একটা পেজে এটাকে বসাই দেবো। ঠিক আছে, আমি এখান থেকে একটা পেজ ক্রিয়েট করে নেব। একটা পেজ ক্রিয়েট করলাম, ঠিক আছে, এটাকে আমি যে পেজ ক্রিয়েট করে এটাকে পাবলিশ করে দিলাম। ওকে, তো এটা পাবলিশ হোক, তারপরে আমরা কি করব, আমরা যে শর্টকাটটাও কপি করছি কন্টাক্ট ডাব্লিউপি ফর্মস থেকে, এটা এখানে বসাই দেব। এবার আমি যে শর্টকাটটা কপি করলাম এটা জাস্ট এখানে পেস্ট করে দিব, এখানে বসাই দিলাম। ঠিক আছে, এই যে শর্টকাটটা দিয়ে এবার এটাকে আমি আপডেট করে দিব। আমার শর্টকাটটা বসে আমি আপডেট দিলাম। এবার আমি যদি আমার পেজটাকে ভিউ করি, ওকে, এই যে আমাদের কন্টাক্ট ফর্মটা চলে আসছে, তাই না? তো এবার আমরা কি করব, আমরা এখান থেকে আমি এর ফর্মটা পূরণ করে যদি সাবমিট করি, আমি জাস্ট একটা মেসেজ লিখে এখানে সাবমিট করলাম। বলে দিল যে মেসেজটা সাবমিট হয়েছে। ওকে, আমাদের মেসেজটা সাবমিট হয়েছে। তো আমরা যদি এটা চেক করে দেখি ড্যাশবোর্ডে গিয়ে, এইখানে আমি ডাব্লিউবি ফর্মসে আসলাম। তো ওই ফর্ম থেকে সাবমিটেড ডাটা আমি কোথায় পাবো বলেন তো? যে ফর্ম থেকে সাবমিট করা হয়েছে ওই ফর্মে যাওয়ার পরে এখানে এন্ট্রিজ নামে যে একটা অপশন আছে, এখানে গেলেই আমি আমার ওই ফর্ম থেকে সাবমিটেড ডাটাগুলো পেয়ে যাবো। ওকে, এখানে লক্ষ্য করেন এন্ট্রিজ 1 আছে এবং এই যে সেই এন্ট্রিটা এখানে ফুল নেম, ইমেল, মেসেজ চলে আসছে, ডেট, এবং এখানে যদি আমি এডিট করতে চাই এডিট, ডিলিট করতে চাই ডিলিট। ওকে, এখানে অ্যাকশন আসছে। এই হচ্ছে আমার ফর্ম থেকে সাবমিটেড ডাটা। তো এখন আমার তো ড্যাশবোর্ডে আসলো, আমি চাচ্ছি কি এটা আমার ইমেইলে চলে যাক। ওকে, এটা কিন্তু ইমেইলে যাবে না। কেন? কারণটা হচ্ছে আমার এখানে এসএমটিপি সেট আপ করা নেই। আমাকে কি করতে হবে, এসএমটিপি সেট আপ করে নিতে হবে। এর জন্য আমি প্লাগইন ইনস্টল করছি ডাব্লিউপি মেইল এসএমটিপি। এখানে যদি আসি, ওকে, এইখানে আমার এসএমটিপি সেট আপ করার যে কিছু অপশন আছে এগুলা চলে আসছে ফ্রম ইমেল। তো এখান থেকে যখন আমি একটা ফর্ম সাবমিট করব, তো যার ফর্ম মানে অথরের ইমেলে এই ফর্মটার সাবমিটেড ডাটাগুলো চলে যাবে। তাই তো হওয়ার কথা, তাই না? মনে করেন কেউ একজন এখান থেকে ফর্মটা সাবমিট করলো, সাবমিট করার পর ফর্মটা যাবে কোথায়? যাবে অবশ্যই আমি যে ইমেলটা দিব সেই ইমেলে, তাই না? তো সেই ইমেলটা হচ্ছে, এখানে আমার লাগে দুইটা ইমেল। ওকে, কি কি? একটা হচ্ছে ফ্রম, মানে এখান থেকে যে ইমেলটা চলে যাবে, ঠিক আছে, মানে যে বক্সটা পূরণ করলো, ঠিক আছে, ফর্মটা যে পূরণ করার পর এখান থেকে একটা ইমেল সেট আপ করে দেওয়া থাকবে, এই ইমেল থেকে আমার অন্য আরেকটা ইমেলে সেটা চলে যাবে। ওকে, এই জন্য কয়টা ইমেল দরকার? দুইটা ইমেল দরকার। ঠিক আছে, তো আমার এখানে ফ্রম ইমেল newspaper@news.com দেয়া আছে। তো এটা তো কোনো ভ্যালিড ইমেল না, তাই না? আমি কি করব, এখানে আমার অরিজিনাল ইমেল দিয়ে নেব। ওকে, দেওয়ার পরে এইখানে ফোর্স
রিটার্ন পার্ট এগুলো দেওয়ার দরকার নাই। আমি কি করব, এখান থেকে গুগল সিলেক্ট করলাম। ওকে, গুগল জিমেলের জন্য দেওয়ার পর এইখানে আমার কি চাচ্ছে, এইখানে চাচ্ছে হচ্ছে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, অথরাইজড ইউআরএল। ওকে, এরকম কিছু অপশন চাচ্ছে। এগুলো আমি পাবো কোথায়? এগুলা সেট আপ করে নিতে হবে। ঠিক আছে, এগুলা সেট আপ করার জন্য এই রিড আওয়ার জিমেল ডকুমেন্টেশন নামে একটা অপশন আসছে এখানে, এটা দিয়ে দিছে, সাজেশন করছে। তো আমরা এটা ওপেন করব। লক্ষ্য করেন আমি কিভাবে আমার জিমেলের জন্য এই এসএমটিপিটা সেট আপ করবো, এটা দিয়ে দিছে তারা, ডিটেলস হবে। ওকে, তো এই স্টেপটা ফলো করে করে আমরা আমাদের জিমেলটাকে সেট আপ করে নিব। তো আমি যদি দেখাই আপনাদের কিভাবে সেট আপ করতে হবে। ফার্স্ট অফ অল এখানে ডাব্লিউপি মেইল এসএমটিপিতে যাওয়ার পরে আমরা কি করব, এখানে জিমেল সিলেক্ট করব। ঠিক আছে, তো তারপরে এখানে আসবো, আসার পরে এইবার হচ্ছে আমাদের মেইন কাজ কি, এটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন একটা ক্রিয়েট করতে হবে গুগল অ্যাকাউন্টের জন্য। ওকে, তো এই ওয়েব অ্যাপ্লিকেশনটা তৈরি করার জন্য ডেভেলপার টুল যাইতে হবে। ডেভেলপার টুল হচ্ছে গুগলের ডেভেলপার টুলস। ওকে, ওইখানে গিয়ে আমার এই অ্যাক্সেসটা লাগবে। কিসের অ্যাক্সেস? ওকে, সরি, এইটা হচ্ছে আমার ফর্ম। ওকে, ফর্মটা থেকে কেউ একজন যখন ডাটা সাবমিট করবে, এইটা হবে আমার ইমেল বক্স। ইমেল বক্সে আমার মেইল চলে আসবে। ওকে, এই ইমেল বক্সে আমার মেইল চলে আসবে। এটা কি সরাসরি আসবে? আসবে না। এই বক্স থেকে যে ডাটাগুলো সেন্ড হলো, এটার জন্য তো একটা ইমেল দরকার, তাই না? তো ফোন এসএমএস যদি আমি একটা কোনো ফোনে পাঠাইতে চাই বা কারো নাম্বারে পাঠাইতে চাই, তো আমাকে তো আরেকটা নাম্বার লাগবে, তাই না? সেম ভাবে আমি যদি কোনো একটা বক্সে ইমেল পাঠাইতে চাই, ইমেল বক্সে, তাহলে আমার জন্য আরেকটা ইমেল লাগবে। ওই ইমেলের আমার অ্যাক্সেস লাগবে। আমি চাচ্ছি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এই জিমেল অ্যাক্সেসটা দেয়া থাকুক। ঠিক আছে, জিমেল অ্যাক্সেসটা দেয়া থাকলে কি হবে, যখন কেউ এই বক্সে ফর্ম সাবমিট করবে, এই জিমেল মানে এই যে জিমেল অ্যাক্সেসটা আমি দিলাম, এই অ্যাক্সেসের মাধ্যমে কি হবে, আমার যে ইমেলটা আমি এখানে সেট আপ করে দিব, সেই ইমেল থেকে টার্গেট যে ইমেল আছে যেখানে আমি চাচ্ছি পাঠাইতে, সেইখানে চলে যাক। ওকে, বুঝতে পারছেন? এখানে আমার আমার যে ইমেল আছে, ঠিক আছে, এই ইমেলকে কি করব, এই ড্যাশবোর্ডে অ্যাক্সেস দিয়ে দিব। ঠিক আছে, এই ইমেলে আমি যখন একটা ইমেল সেন্ড করি, আমি যদি এখানে জিমেইলে আসি, আমি আমার জিমেইলে আসতেছি। ওকে, তো আমি যদি কাউকে এখান থেকে ইমেল করতে চাই, আমাকে কি করতে হবে, এখানে কম্পোজ করে তার ইমেলটা দিতে হবে, তাই না? তাই কিনা? নর্মালি তাই করতে হয়। অন্য কোনো জায়গায় গিয়ে আমি কি আমার এখানে জিমেল থেকে ইমেল পাঠাতে পারবো? আমি অন্য অন্য কোনো কিছু ইউজ করে পারবো না। কিন্তু আমাকে এই জিমেল থেকে অন্য ইমেল পাঠাতে গেলে এইখানেই এসে কম্পোজ করতে হবে, তাই না? ইমেল লিখতে হবে। কিন্তু আমরা কি করব, এই যে অ্যাক্সেসটা, ঠিক আছে, এই শুধু জিমেইলে এসেই আমরা লিখতে পারি, এই অ্যাক্সেসটা আমরা এই ড্যাশবোর্ডে দিব এসএমটিপি এর মাধ্যমে। দিলে কি হবে, দিলে যেটা হবে, আমার ফর্ম থেকে সাবমিটেড ডাটাটা এই এসএমটিপি কি করবে, আমাদের ইমেইলে পাঠিয়ে দেবে, অন্য একটা ইমেইলে পাঠিয়ে দেবে। বুঝতে পারছেন কি বিষয়টা? তখন আর আমাদের ইমেইলের জন্য জিমেইলে যাইতে হবে না। ঠিক আছে, এসএমটিপি সেটা করে দেবে। ওকে, আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এই এদের যে কিভাবে জিমেল এসএমটিপি সেট আপ করতে হয়, এদের একটা ব্লগ আছে, পোস্ট আছে, এই পোস্টে আসলাম। আসার পরে এই 2 নম্বর স্টেপে আসলাম। এরা বলছে একটা লিঙ্ক দিয়ে দিছে যে এই লিঙ্কে গেলে আমরা এই স্টেপগুলা, এই লিঙ্কে যাওয়ার পরে এই স্টেপগুলা ফলো করলে আমরা এই অ্যাক্সেসটা নিতে পারবো জিমেল থেকে আমাদের। তখন আমরা কি করব, এই অ্যাক্সেসটা আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এইটার জন্য এত মানে এখন যে স্টেপগুলো এত পরিশ্রম করা, এখন এই শুধু অ্যাক্সেসটা দেওয়ার জন্যই। ওকে, তো এখানে কি করতে হবে, এখানে জাস্ট করতে হবে কি, এখানে আমাদের এখানে ক্রিয়েট এ প্রজেক্ট করে কন্টিনিউ করতে হবে। তারপরে গো টু ক্রেডেনশিয়াল, তারপরে আসি কি কি করতে হয় আমরা দেখবো। এখানে ক্রিয়েট এ প্রজেক্ট করলাম, অবশ্যই এটা কি এগ্রি করতে হবে। কান্ট্রি রেসিডেন্স বাংলাদেশ দেয়া, ইমেলের কোনো দরকার নাই, এগুলা এক্সট্রা ইমেল পাঠাবে, এগুলোর কোনো প্রয়োজন নেই। আমি এগ্রি অ্যান্ড কন্টিনিউ করলাম। ওকে,
তো এটা প্রসেসিং হচ্ছে, ঠিক আছে। ইনেবলিং এপিআই ইউজ করতেছে, এপিআই এটাকে ইনেবল করে দিচ্ছে। তারপরে এখানে গো টু ক্রেডেনশিয়ালে যাব আমি। এখানে লক্ষ্য করেন এখানে যে গো টু ক্রেডেনশিয়াল আসছে, এদের ভিউটা একটু চেঞ্জ আছে, কারণ এগুলো আপডেট করা হয় তো, যার কারণে এগুলো সবসময় একই থাকে না। আর এদের পোস্টটা তো একসময় করা ওইটাই থেকে যায়, তাই না। তারপরে এখানে কি করব, অ্যাড ক্রেডেনশিয়াল টু ইউর প্রজেক্ট, এখানে ওয়েব সার্ভার ইউজার ডাটা, ওকে, এই অপশনগুলোকে সিলেক্ট করব। জিমেল এপিআই ফ্রম কি হবে, এখানে সবাই যেটা দেবেন সেটা হচ্ছে যে ওয়েব সার্ভার, ওকে, নোড.js টমকেট, ওকে, এটা দেখেন, লক্ষ্য করেন, এইটাই সিলেক্ট করবেন। ওকে, করার পরে এখানে ইউজার ডাটা সিলেক্ট করে Gmail. এখানে ইউজার Google use with their permission access data belonging to your own application access data, তো এখান থেকে অ্যাপ্লিকেশন ডাটাটা সেট করে দেবেন। ওকে, তারপরে কি করতে হবে, আর ইউ প্ল্যানিং টু ইউজ এপিআই উইথ এপিআই ইঞ্জিন অর কম্পিউট ইঞ্জিন, এটা দেওয়ার পরে আচ্ছা ওখানে হোয়াট ক্রেডেনশিয়াল ডু আই নিড ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপরে আমরা দেখব পরের স্টেপে তারা কি বলছে, সেট আপ কনসেন্ট স্ক্রিন, তো এটা আমাদের মিলবে না, ঠিক আছে। এখানে কি করবে, আমি এখানে ডান করে দিলাম। ওকে, ওকে, তো এইখানে গিয়ে কি করতে হবে, এখানে লক্ষ্য করেন সেট আপ ওয়াথ কনসেন্ট স্ক্রিন, তো আমার এটা মেবি সেট আপ করা আছে। এখানে লক্ষ্য করবেন বামে ওয়াথ কনসেন্ট, সেটা কনসেন্ট স্ক্রিন নামে অপশন একটা আছে। তো এখানে যদি যাওয়ার পরে এখানে লক্ষ্য করবেন, যদি নাও আসে তারপরে বামের অপশন থেকে করে নেবেন, ঠিক আছে। এখানে বলা আছে ইন্টারনাল, তারপরে ক্রিয়েট করবেন, এখানে যাবেন হচ্ছে ইন্টারনাল এখানে হয় না, ঠিক আছে। তো এখানে এক্সটার্নালি করে নেবেন, সমস্যা নেই। করার পরে এখান থেকে ক্রিয়েট করবেন। ওকে, তো এখানে বলা আছে অ্যাপ নেম, ঠিক আছে। এখানে একটা নাম দেবেন, আমি এখানে নাম দিলাম আপনাদের ব্যাচের নাম। S1, ওকে, এটা দিলাম। দেওয়ার পরে ইউজার সাপোর্ট ইমেল, ঠিক আছে, এখানে আমি এই ইমেলটা দিয়ে দিলাম। যদি আমরা এখানে দেখি ইমেলটা দিতে বলছে, ঠিক আছে, ফর ইউজার দিতে বলছে। ওকে, তারপরে অ্যাপ লোগো এটা দেওয়ার দরকার নাই। অ্যাপ ডোমেন এগুলো অপশনাল ফিল্ড, এগুলো না দিলেও চলবে। ওকে, তো এটা দিতে বলছে, ঠিক আছে, এটা যেহেতু দিতে বলছে আমরা দিয়ে নিব। তো অ্যাপ ডোমেনটা কি, এখানে লক্ষ্য করেন .com, মানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যেটা থাকে সেটা, হোম পেজটা দিতে হবে আমাদের, তাই না। তো আমাদের ওয়েবসাইটের হোম পেজ কোনটা, আমাদের ওয়েবসাইটের হোম পেজ কিন্তু এই যে এইটা, লোকাল হোস্ট থেকে আর সামনে যা কিছু থাকে আর কি। ওকে, এটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। সে কিন্তু ডিটেক্ট করে নেবে, ঠিক আছে, যে আমাদের ওই ওয়েবসাইটটাই কিনা। ওকে, তারপরে আসি প্রাইভেসি পলিসি লিঙ্ক। ওকে, এখানে বলা আছে প্রাইভেসি পলিসি লিঙ্ক, আমাদের ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিঙ্ক খুঁজে বের করতে হবে আদৌ আছে কিনা। এখানে আমি একটা পেজ অ্যাড নিউ করব। প্রাইভেসি পলিসি পেজ হয় অনেক, সব ধরনের ওয়েবসাইটেই প্রাইভেসি পলিসি পেজটা পাবেন। তো আমাদের ওয়েবসাইটেও মনে করেন যে একটা প্রাইভেসি পলিসি পেজ থাকার কথা, যদিও নাই। তো এই জন্য আমি কি করব, ক্রিয়েট করে নিব প্রাইভেসি পলিসি। ওকে, আমি এটা ক্রিয়েট করে নিলাম প্রাইভেসি পলিসি দিয়ে, এটাকে আমি আপডেট করে নিচ্ছি। ওকে, এটা আপডেট হলো। তো আমাদের তো লিঙ্কটা দরকার, তাই না। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিব। প্রাইভেসি পলিসি মেবি আরো আছে, আমরা যদি অল পেজে যাই, একটা প্রাইভেসি পলিসি একটা ওয়েবসাইটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, এই যে লক্ষ্য করেন এখানে যে প্রাইভেসি পলিসি দেয়াই আছে। তো এইটাকে আমরা যদি একটু ভিউ করে দেখি, এই পেজটা, এটা তো আমাদের ক্রিয়েট করা মেবি,
আমি এবার কি করলাম, প্রাইভেসি পলিসির লিঙ্কটা নিয়ে এখানে বসাই দিব। এখানে বলছে অ্যাপ্লিকেশন প্রাইভেসি পলিসি, এই যে প্রাইভেসি পলিসির লিঙ্কটা দিয়ে দিলাম। এবার বলছে প্লিজ অ্যাপ্লিকেশন টার্মস অফ সার্ভিস লিঙ্ক। ওকে, টার্মস অফ সার্ভিস নামে পেজ থাকে, সেই পেজের লিঙ্ক আছে এখন। ঠিক আছে, আমি কি করব, আমি একটা টার্মস অফ সার্ভিস পেজও তো আমাদের নাই, তাই না? আমি এটাকে এডিট করে এটার নামটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এটার নামটা চেঞ্জ করে দিই, টার্মস অফ সার্ভিস। এখানে ইউআরএলটাও চেঞ্জ করে দিই। এটাকে আপডেট করে দিচ্ছি আমি। দেওয়ার পরে আমার তো লিঙ্কটা দরকার, তাই না? আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, টার্মস তো ইয়েস হবে। যাই হোক, আমাদের তো লিঙ্ক দরকার, তাই না? উদ্দেশ্য তো আমাদের ওইটাই। তো আমি জাস্ট লিঙ্কটা নিলাম। ওকে, লিঙ্কটা নিয়ে আমি কি করব, আমাদের এখানে বসাই দিব টার্মস অফ সার্ভিস। ওকে, এটা হয়ে গেল। তাহলে এটা যেটা যেটা চাইছিল আমি ফিল আপ করে দিলাম, আমার ওয়েবসাইটের ডিটেলস চাইছিল আমি দিয়ে দিলাম। তারপর কি বলছে, অথরাইজ ডোমেন। তো আমাদের ডোমেন দিতে হবে। এখানে অবশ্যই ডোমেন নেমে খেয়াল রাখতে হবে, ইউ ক্যান অ্যাড ইউর ওয়েবসাইট ইউআরএল ইনক্লুডিং, এটা ইনক্লুড করে দিতে হবে, অথবা এটা, ঠিক আছে, এটা দিতে হবে। ওকে, তো অ্যাড ডোমেন না দিলেও মেবি কাজ করবে, আপাতত আমি দিচ্ছি না। এখানে ডেভেলপার ইমেল দিতে হবে। এখানে একটা বিষয়, আমি কেন ডোমেন দিচ্ছি না আমার স্মরণ নাই যদিও, তারপরেও বলি যে এখানে যদি ডোমেন নাম দেই তাহলে .com .net বা যেটা এক্সটেনশন থাকে সেটা দিতে হয়। তো আমাদের লোকাল সার্ভারে কিন্তু এই এক্সটেনশনটা থাকে না, তাই না? এই জন্য আমি এটাকে সিলেক্ট করতেছি না। আর এটাকে একবার ক্লিক করলে দেখা যায় ওটা ডোমেন নাম দিতেই হতো। ওকে, আমি জাস্ট এটা করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করে নিচ্ছি। ঠিক আছে, এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। ওকে, তো আমার কিন্তু সাকসেসফুলি হয়েছে, আমার ডোমেন নেম লাগে নাই। তো এবার দেখবো এরা কি করছে। এটা দেওয়ার পরে এই পেজে আসছে, ঠিক আছে, আমাদেরও তো এই পেজ চলে আসছে, তাই না? তারপরে এটা কি সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর অ্যাড ক্রেডেনশিয়াল টু ইউর প্রজেক্ট, ক্লায়েন্ট আইডি সেট আপ করছে। ওকে, তো এটা সেভ অ্যান্ড কন্টিনিউ করছে, আমিও করলাম সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে কি বলছে, ইউজার অ্যাড করে দিতে হবে। অ্যাড ইউজার, নতুন সিস্টেম। ওকে, আমি এখানে একটা ইউজার অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, আমি এটার নাম দিলাম রাশেদ। ইউজার একটা ক্রিয়েট করে নিচ্ছি, ইনভ্যালিড ইমেল। আচ্ছা, আমার এখানে ইমেল দিতে হবে। আগে এই অপশনটা ছিল না, এখন নতুন করে দেখতেছি আমি এই অপশনটা। অ্যাড করলাম, অ্যাড করার পর সেভ কন্টিনিউ করলাম। ঠিক আছে, তো এই সেভ কন্টিনিউ করার পরে এই ডিটেলস অপশনগুলো চলে আসছে, আমি যেগুলো পূরণ করছি। ঠিক আছে, তো এইখানে আর করার কিছুই নাই। ওকে, জাস্ট এটা আমার কমপ্লিট সেটআপ। তারপরে দেখি যদি এরা কি করে। বলছে অ্যাড ক্রেডেনশিয়াল টু ইওর প্রজেক্ট। ওকে, এইটা করতে হবে। এটা কোথায় পাবো, এখানে লক্ষ্য করেন ক্রেডেনশিয়াল অপশন আছে। ঠিক আছে, এই ক্রেডেনশিয়ালে যদি যাই, যাওয়ার পরে এখানে ক্রিয়েট ক্রেডেনশিয়াল নামে একটা অপশন আছে। তো এইটা যদি করি, এখানে 3টা অপশন আছে, তাই না? তো এর দেখবে আসলে কোনটা চুজ করছে। ওয়াথ ক্লায়েন্ট আইডি, এটা চুজ করতে ওরা, তাই না? ওয়াথ ক্লায়েন্ট আইডি, এটা চুজ করতে হবে। তো ওইটার সঙ্গে এটা মানে মিলবে না। এটা একটাই কারণ, সেটা হচ্ছে ওই পোস্টটা অনেক আগের, আর এটা অনেক সময় আপডেট করে, তো যার কারণে এই প্রবলেমটা হয়। ওকে, এখানে অ্যাপ্লিকেশন টাইপ কি দিতে হবে, অ্যাপ্লিকেশন টাইপ দিতে হবে ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে, এখানে ওয়েব অ্যাপ্লিকেশন দিলাম। ঠিক আছে, ওয়েব অ্যাপ্লিকেশন দেওয়ার পর এখানে ওয়েব ক্লায়েন্ট নেম, নাম দিতে হবে।
আমি একটা নাম দিলাম, যাই এখানে চেঞ্জ করলাম না। করার পরে অথরাইজ জাভাস্ক্রিপ্ট এটা দেওয়ার দরকার নেই, আমরা এই অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল ওকে এইটা সেট করে দিব। এখানে যে এইটা তাই বলছে, এইটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এইটা পাবো কোথায়? এইটা পাবো হচ্ছে আমি এইখানে আসার পর লক্ষ্য করেন এইখানে একটা আমাকে এই যে অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল ওকে ইউআরআই এটা ওকে এরকম একটা ইউআরএল দিছে না, এটা আমি কপি করলাম, ঠিক আছে। কপি করার পর এইখানে কি করব, অ্যাড করে এখানে পেস্ট করে দিব ওকে, জাস্ট পেস্ট করলাম। তাহলে এটা কিন্তু আমি আপাতত দিচ্ছি না ওকে, না দিয়ে আমি কি করলাম, আমি ডিরেক্ট অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল দিলাম। দেওয়ার পরে আমি এখানে কি করলাম, ক্রিয়েট করলাম। তারপর দেখব এইদিকে এরা কি করছে, এরা এটা দেয় না, না দিয়ে সরাসরি এটা দিছে। ওকে, ক্রিয়েট পাথ ক্লায়েন্ট আইডি, যাই হোক। তো আমার এটা সাকসেসফুলি ক্রিয়েট হলো। হওয়ার পরে আমাকে দুইটা জিনিস দিছে, কি কি, একটা হচ্ছে ক্লায়েন্ট আইডি, একটা ক্লায়েন্ট সিক্রেট। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি, আমাদের এখানে দুইটা জিনিস দরকার, ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট কি দরকার, সিক্রেট দরকার, তাই না। তো এই দুইটা কিন্তু আমি পাইছি। আমার উদ্দেশ্য এতক্ষণ যা কিছু করলাম, ঠিক আছে, এগুলো গুগলের এপিআই নেওয়ার জন্য করলাম, ঠিক আছে, এপিআই অ্যাক্সেস নেওয়ার জন্য। তো এই হচ্ছে আমার যে অ্যাক্সেস গুলা, এগুলো আমি পেয়ে গেলাম। আমি যে আইডিটাকে কপি করলাম, কপি করার পর আমি আইডিতে বসাই দিলাম ওকে। তারপর থেকে ইওর ক্লায়েন্ট সিক্রেটটাকে আমি নেওয়ার পরে আমি এখানে বসাই দিলাম ক্লায়েন্ট সিক্রেট ওকে, দুইটা দিলাম। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস ওকে। তো আপনার ইমেলকে অ্যাক্সেস পাওয়ার জন্য, ইমেলের অ্যাক্সেস পাওয়ার জন্য এই দুটা যদি কেউ ইউজ করে, ঠিক আছে, তাহলে সে অ্যাক্সেস পেয়ে যাবে আপনার ইমেলের। সো এই দুটা খুবই গুরুত্বপূর্ণ, সিকিউর আর কি, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপর এখানে আর কিছু নাই, আমি এবার কি করব, এখানে সেভ করে দিচ্ছি ওকে। ওকে, এটা সেভ হয়ে গেছে অলরেডি। বলেন। ভাইয়া ইমেইল অ্যাক্সেস বলতে কি আমার মানে ইমেইলে ঢুকতে পারবে? বুঝি নাই। ইমেইল অ্যাক্সেস বলতে কি আমার ইমেইলে ঢুকতে পারবে কেউ জানলে? হ্যাঁ, ওই সিক্রেট আইডি এবং ক্লায়েন্ট আইডি যদি কেউ পেয়ে যায়, তখন কি হবে, যে কেউ আমার ইমেলের অ্যাক্সেস পেয়ে যাবে, ঢুকতে পারবে না, ইমেল পাঠাইতেও পারবে, ইমেল রিসিভও করতে পারবে। মানে আমার ড্যাশবোর্ডে আমি যে অ্যাক্সেসটা দিলাম সেই অ্যাক্সেসটা সে পেয়ে যাবে ওকে। তারপরে কি করব, এখানে অ্যালাউ প্লাগ ইন টু সেন্ড ইমেলস ইউজিং ইওর গুগল অ্যাকাউন্ট, আমি এটা করে দিলাম। করার পরে আমি এখান থেকে আমার এই ইমেল, যে ইমেল দিয়ে আমি ওই অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করলাম, সেইটাতে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম, এটা সাইন ইন করলাম আর কি। তো এখানে এখানে লক্ষ্য করবেন এখানে অনেক ইরোর আসছে। তো এই ইরোরের পেছনে আমি এই ইরোরটা আসছে, এটা সম্ভাব্য কারণ হচ্ছে এই যে এইটা ওকে। তো এইটা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে যদি ইমেলটা আমরা চেক করে দেখি, ঠিক আছে, ইউজার প্রোফাইলে যদি আসি, এইখানে লক্ষ্য করেন আমাদের ইমেলটা কিন্তু চেঞ্জ হয়নি, এইখানে যদি চেঞ্জ করতে চাই, তো এরা কি করবে, আমার ইমেলে ইমেল পাঠাবে, ওটা কনফার্মেশন দরকার, না হলে ইমেলটা চেঞ্জ হবে না। আমরা এই জন্য কি করবো, সরাসরি ডাটাবেজে গিয়ে ইমেলটা চেঞ্জ করব ওকে। যদি আমি ডাটাবেজে যাই, কি আছে না গেল কি ব্যাপার, আচ্ছা ভাই আপনার পিসি মরে গেছে ভাই, ওটা ফেলি দেন। সাউন্ড একবার অফ করে আমি আমার অ্যাডমিন ইমেলটা চেঞ্জ করে দিব ওকে। অ্যাডমিন ইমেলটা চেঞ্জ করার জন্য আমি যে ওয়ার্ডপ্রেসে যদি আসি, এখানে লক্ষ্য করেন WP ইউজার্স নামে একটা ফিল্ড আছে, ঠিক আছে। যাওয়ার পরে টেবল পরে এখানে ডাটাতে যদি আসি, এখানে একজন ইউজারই আছে এবং ইউজার ইমেলটা দেখেন এখানে। তো আমি এটা চেঞ্জ করে দিব। এত মানে তাড়াতাড়ি তো জিনিস বার করতে হবে না, বরফ এখানে বন্ধু ছিটে আসতেছে। এবার যদি এখানে রিলোড দিয়ে দেখি এখানে চেঞ্জ হয়েছে কিনা,
ওকে, এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ডাব্লিউপি মেইল এসএমটিপি তে যদি আসি, আসার পরে ইমেল টেস্টে যদি আসি এবার, তো এটাও চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে লক্ষ্য করেন ইউ ক্যান নট কনফিগার, প্লিজ চেক দ্য সেটিং। তাহলে আমরা এই সেটিং এ যদি আরেকবার যাই, যাওয়ার পরে আমরা কি করব, এখানে আরেকবার অ্যালাউ প্লাগ ইন টু সেন্ড ইমেলস ইউজিং গুগল অ্যাকাউন্ট, ওকে, এটা আমরা অ্যাড করে দেব। দেখি এবার আমাদের কোনো এরর আসে কিনা। এরর তো আসার কথা, নিয়ম অনুযায়ী তো আসে, নিয়ম অনুযায়ী এরর আসার কথা, এই যে এরর চলে আসছে। ওকে, সব অ্যালাউ করে দিলাম, আমার এটা সাকসেসফুলি কাজ করবে আশা করি এরপর। ওকে, তাহলে ইউ হ্যাভ সাকসেসফুলি লিঙ্ক দ্য কারেন্ট সাইট উইথ ইউর গুগল এপিআই প্রজেক্ট। ওকে, তাহলে আমার গুগল এপিআই এর সঙ্গে সাকসেসফুলি এটা কানেক্ট হয়, তাই না। এবার যদি আমরা ইমেল টেস্টে আসি, দেখেন এটা কিন্তু কানেক্টেড। ওকে, এখানে ইমেল টেস্ট অপশনটা আসছে, এখানে যদি আমরা সেন্ড ইমেল করি, এখানে টু, মানে আমার ওই ইমেলেই ইমেল চলে যাবে যদি এখানে কোনো ইরর না আসে। ওকে, এখানে দেখবো এখানে কোনো ইরর আসে কিনা। যদি ইরর আসে, পিএইচপি ভার্সনের কারণে ইরর আসতে পারে। ওকে, তো এখানে কোনো ইরর আসে নাই, সাকসেসফুলি সেন্ড হয়েছে। এখন আমরা যদি আমাদের ইমেল চেক করে দেখি, এখানে কোনো ইমেল আসে নাই, তাই না। যদি রিলোড, এখানে লক্ষ্য করেন সেন্ড বক্সে থাকলেও এখানে এই যে মি, মানে আমি আমাকেই পাঠাইছি। ওকে, আমার হচ্ছে লোকাল হোস্টে যে আমার অথর কিন্তু আমি নিজেই, কিন্তু আমার পাঠাইলাম কাকে, আমাকেই পাঠাইলাম, তাই না। এই জন্য এখানে আসছে মি। ওকে, দেখেন এখানে লক্ষ্য করেন কংগ্রেস টেস্ট সাকসেসফুলি, এটা টেস্ট মেসেজ একটা আসছে আর কি। ওকে, এবার কিন্তু আমাদের এপিআই কাজ করছে জিমেলের। ওকে ওকে, তাহলে এবার আমরা কি করব, ডাব্লিউপি ফর্ম কোথায় আমরা রাখছি, কই সেই ফর্ম, এইখানে আসলাম, এটাকে রিলোড দিচ্ছি, ঠিক আছে। এখন মনে করেন যে এখানে ইউজার হিসেবে অন্য একজন, যেমন একটা ইনকগনিটো ট্যাব নেই, ট্যাব নিয়ে এখানে যাই। ওকে, এই বক্সটা চলে আসলো। এখানে আমি কি করব, এখানে আমার একটা ফুল নেম দেব, এই ইটস হোয়াট, ওকে দিলাম। ইমেল দিলাম হচ্ছে কি দেব, l2s2@email.com, এটা একটা ইমেল দিলাম। ওকে, তো এটা কোনো ইমেল না, ডু ইউ মেল gmail.com, ওকে জিমেলই নিচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে একটা মেসেজ দেই, জিমেল এপিআই ওয়ার্কড সাকসেসফুলি, ওকে, তো এটা দিয়ে সাবমিট করলাম, ঠিক আছে। এটা সাবমিট হয় সাকসেসফুলি, এটা সাবমিট হলো। তারপর এবারে আমি যদি আমার ইমেল চেক করে দেখি, একটু ওয়েট করলাম, ঠিক আছে, একটু ওয়েট করে দেখি। আসুক, দেখি একটু সময় নেবে মেবি। ওকে, ততক্ষণে আমরা কি করব, আমাদের যদি ফর্মসে যদি যাই, ফর্মসে গিয়ে আমরা যদি চেক করে দেখি, আমাদের এখানে এন্ট্রি দুইটা আছে, তাই না। তার মানে আমরা লাস্ট যে এন্ট্রিটা সাবমিট করছি সেটাও এখানে চলে আসছে, তো এখানে আসে নাই। কারণ আমরা যদি এখানে মোড়ে যাই, মোড়ে যাওয়ার পর যদি স্প্যামে আসি, ওকে, এটা সেন্ড হয় নাই, আমাদের ইমেলে চলে আসে নাই, কেন আসে নাই, তো এটা আমরা একটু দেখব, ঠিক আছে। তো এটার কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই আপাতত। ওকে, আমি এটা যদি আরেকবার সেন্ডের মধ্যে দেখেন তো, সেন্ডের মধ্যে থাকার কথা কি, এই যে দেখেন নিউ এন্ট্রি এখানে সেন্ড হয়েছে, বুঝছেন, হেই ইটস হোয়াট ইমেল, এত এটা সেন্ড হয়েছে, কিন্তু আমার তো এখানে রিসিভ হওয়ার কথা, তাই না। আমি যদি ইনবক্সে আসি, এখানে ইনবক্সেও আসার কথা ছিল,
ঠিক আছে, এখানে কিন্তু সেন্ড হয়েছে। কিভাবে সেন্ড হলো, কারণ আমি এই সেন্ড করার অ্যাক্সেসটা আমি আমার ড্যাশবোর্ডে দিয়ে দিছি, ঠিক আছে। তো এখান থেকে এটা অটোমেটিক্যালি সেন্ড হয়েছে, কিন্তু রিসিভ হয় নাই। তো আমরা যদি এখানে আমাদের এখানে ফর্ম বক্সটা চেক করে দেখি, এটাকে আমি এডিট করতেছি। ওকে, ফর্মের সেটিং এ আসেন, এখানে লক্ষ্য করেন নোটিফিকেশনে অ্যাডমিন ইমেল দেয়া আছে, ফ্রম ইমেল অ্যাডমিন, সেন্ড টু ইমেল অ্যাড্রেস, এখানেও অ্যাডমিন দেয়া আছে, তাই না? তার মানে ওইটাতেই যাওয়ার কথা ছিল, তাই তো? অল ফিল্ড চলে যাবে, তাহলে এটা কাজ করলো না। ওকে, আপনি ছবি তোলার সময় ইন স্ক্রিনে লগ ইন উইথ সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, গুগল, অনেক ওয়েবসাইটে পান না, এই লগ ইনটা সিস্টেমটা কিভাবে আনতে হয় এটা দেখাবো। ওকে, সোশ্যাল মিডিয়া যদি আমি করতে চাই, আমার তো আগে একটা লগ ইন সিস্টেম লাগবে, তাই না? এই লগ ইন সিস্টেম আনার জন্য এখানে যদি আমরা প্লাগ ইন আছে, অনেক প্লাগ ইন আছে, যে আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে কেউ একজন লগ ইন করুক এসে, ঠিক আছে, লগ ইন করুক, রেজিস্ট্রেশন করুক, এই সিস্টেমটা যদি আপনি ক্রিয়েট করতে চান আপনার ওয়েবসাইটে, এটার জন্য আপনার প্লাগ ইন আছে। কি প্লাগ ইন? লগ ইন প্রেস। ওকে, এরকম অনেক প্লাগ ইন আছে, তার মধ্যে এটাও একটা প্লাগ ইন, লগ ইন প্রেস প্লাগ ইন, ঠিক আছে। ইনস্টল করে নিচ্ছি। ওকে, প্লাগইনটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। প্লাগইনটা ইনস্টল হয়ে গেল, তারপরে বাম পাশে লগইন প্রেস নামে অপশন আসছে, আমি যদি এখানে যাই লগইন প্রেসে, তো এখানে লক্ষ্য করেন একটা সেটআপ উইজার্ড আছে, অ্যালাউ এন্ড কন্টিনিউ, ইমপ্রুভ লগইন প্রেস, নো স্প্যাম। হ্যাঁ, আমরা যদি সেটআপটা কমপ্লিট করি, দেখি কি আছে। ওকে, এখানে বলা আছে সেশন এক্সপায়ার্স 10 সেকেন্ডের মধ্যেই সেশনটা এক্সপায়ার হয়ে যাবে কেউ যদি রেজিস্ট্রেশন বা লগ ইন করে। ওকে, অটো রিমেম্বার সিস্টেম থাকবে কিনা, কাস্টম পাসওয়ার্ড ফিল্ড থাকবে কিনা রেজিস্ট্রেশনের সময়, ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস, লগ ইন করার সময় কোনটা যাচ্ছেন, ইউজার নেম, ইমেল, আপনারা যখন লগ ইন করেন দেখেন যে ওখানে অপশন থাকে ইউজার নেম বা ইমেল, বা আপনি শুধু ইউজার নেম চাচ্ছেন না ইমেল, শুধু ইমেল চাচ্ছেন, সেই অপশনটা হচ্ছে এটা। তারপরে কাস্টম সেটিং, রিমুভ সেটিং অন আনইনস্টল, কি বলছে, দিস টুল উইল রিমুভ অল লগইন প্রেস সেটিং অন আনইনস্টল। জাস্ট এতটুকু যা আছে থাক ডিফল্ট ভাবে, এটা দিয়ে আমি কি করলাম, আমি হচ্ছে এখানে এটাকে সেভ করে দিলাম। ওকে, এবার আমি আসবো কাস্টমাইজারে। সেটা আমাদের অরিজিনাল যে ড্যাশবোর্ডের লগ ইন সিস্টেমটা আছে, এটা এগুলো সব চেঞ্জ করার যে কাস্টমাইজার চলে আসছে এটা, ঠিক আছে। এখানে লোগো যদি চেঞ্জ করতে চান, লোগো ডিজেবল লোগো করে দিলাম, ঠিক আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান, কোনো ইমেজ দিতে চান, তাহলে যে ইমেজ চলে আসবে, ঠিক আছে। তারপরে লগ ইন ফর্ম কাস্টমাইজ করতে চান, ফর্ম হোয়াইট আছে, ঠিক আছে। এইগুলা যদি চেঞ্জ করতে চান করবেন, এগুলো চেঞ্জ করতেছি না, এটা শুধু আমাদের যে ডিফল্ট যে আমাদের ওয়ার্ডপ্রেসের লগ ইনটা এইটা চলে আসছে, তাই না? তো মনে করেন আমার ওয়েবসাইটে কোথাও এক জায়গায় লগ ইনের ফর্ম আছে, তো এটা শুধু আমাদের ডিফল্ট আসছে। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে যেটা লগ ইন করতে হয়, লগ ইনের যে ফর্মটা সেটা আসছে, সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারতেছি। সোশ্যাল মিডিয়াতে লগ ইন করার জন্য আমি এখানে একটা প্লাগ ইন আছে, ওই প্লাগ ইনটা ইউজ করবো, ঠিক আছে। একটা না, অনেক প্লাগ ইন আছে, তার মধ্যে আমার এখান থেকে সমস্যা নেই। তো এখানে কি হলো, এই একটা প্লাগ ইন আছে, ওই প্লাগ ইনটা দিলেই হবে। আমি এখানে নেক্সটেড সোশ্যাল নেক্সটেড দিয়ে আমি যদি সার্চ করে দেখি, আমার প্লাগইনটার নাম মনে নেই, নেক্সটেড, আমি একটু গুগল সার্চ করে দেখতেছি, নেক্সটেড
সোশ্যাল লগইন, ওকে এটা দিলেই হয়। নেক্সট এড সোশ্যাল লগইন, ওকে এটা দিলাম। ওকে নেক্সট এড সোশ্যাল লগইন ডাউনলোড, ওকে এটা আমি দিলাম। এটা দিয়ে গুগল সার্চ করে এখানে লক্ষ্য করেন, তো আমার মেবি স্পেলিং এ ভুল আছে যার কারণে এটা আসে নাই, ঠিক আছে। নেক্সট এড সোশ্যাল লগইন এটা আসছে, এটা ডাউনলোড করেও করতে পারেন, আবার সরাসরি করতে পারেন, ওকে আমি এটা দিলাম। তো এটা চলে আসছে, এটা লক্ষ্য করেন 2 লক্ষ প্লাস অ্যাক্টিভ ইনস্টল আছে। এটা অনেক ভালো একটা প্লাগইন, খুব সহজে এটা করা যায়। তো এটা অ্যাড করে নিচ্ছি আমি। এটা ইনস্টল হয়ে গেল, আমি এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি, ঠিক আছে। প্লাগইনটা ইনস্টল হয়ে গেল। এখানে লক্ষ্য করেন, আমি যদি বাম পাশে আসি, এখান থেকে আমি সেটিং এ গেলাম, ঠিক আছে। এখানে যে সেটিং আছে এই সেটিং এ গেলাম। ওকে এই সেটিংটা আসছে, সেটিং এ নেক্সট এড সোশ্যাল লগইন হিসেবে নিচে আসছে, ঠিক আছে। এই জন্য এটা অনেক সময় খুঁজে পাবেন না। তো এইটা দিয়ে কি কি লগইন সিস্টেম, কোন কোন সোর্স থেকে আপনি লগইন সিস্টেম অ্যাড করতে পারবেন, ঠিক আছে, কোন কোন মিডিয়াকে আপনি ইউজ করতে পারবেন সেটা এখানে দেয়া আছে। ফেসবুক, গুগল, টুইটার, ইয়াহু, ওয়ার্ডপ্রেস, ভিকনটেক্ট, লিঙ্কডইন, পেপাল, গিটহাব, সব এগুলার হচ্ছে লগইন সিস্টেম আপনি হচ্ছে অ্যাড করে দিতে পারবেন। কিন্তু এই গেটিং স্টার্টেড এই তিনটা ফেসবুক, গুগল এবং টুইটার বাদ দিয়ে বাকিগুলো প্রো লাগবে, এইটার প্রো ভার্সনটা লাগবে। ফ্রিতে আমরা এই তিনটা করতে পারবো। তো আমরা এই তিনটা করবো। আমরা ফার্স্ট কি করবো, গুগল দিয়ে কিভাবে করতে হয় এটা দেখবো। আমি এখানে গেটিং স্টার্টেড দিলাম, ওকে। গুগলেরটা কি যে গুগল প্লাস না, আপনারা অন্যান্য ওয়েবসাইটে জিমেল দিয়ে লগ ইন করেন না, ও আচ্ছা 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 সেই লগ ইন সিস্টেমটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিভাবে অ্যাড করতে হবে এখানে বলা আছে, দেখেন প্রত্যেকটা অ্যাডের জন্য এই যে এখানে যে স্টেপগুলো দেয়া আছে এইভাবে ফলো করলে, এক্সাক্ট এইভাবে ফলো করলেই হয়ে যাবে। আমরা যেরকম আমাদের এসএমটিভির জন্য আমাদের এপিআই ইউজ করছি, সেম ভাবে আমাদের ওই কনসোল গুগল থেকে লগ ইনের সিস্টেম এপিআইটা নিতে হবে, ঠিক আছে। এটার জন্য এই যে কনসোল ডেভেলপার লগে যাইতে হবে, আমি গেলাম। এখানে বলছে কি বলছে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রজেক্ট, আমার মনে করেন কোনো প্রজেক্ট নাই, তাহলে এখানে ক্রিয়েট করতে হবে নিউ প্রজেক্ট, ওকে। ক্রিয়েট বাটন অ্যাগেইন, আমি আসি। তো আমার এখানে সবকিছু প্রজেক্ট ক্রিয়েট করা আছে। তো এটা হলো প্রবলেম, আমি নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করে দেখাচ্ছি, ওকে। আমি এখানে যে নিউ প্রজেক্ট, ওখানে আপনাদের ক্রিয়েট প্রজেক্ট আসবে, আমি এখানে নিউ প্রজেক্ট করলাম, ঠিক আছে। এই যে নিউ প্রজেক্ট, ইউ হ্যাভ 8 প্রজেক্ট রিমেনিং, আমার আর 8টা প্রজেক্ট করা যাবে, লিমিটেশন আছে। আর এটা প্রো সার্ভিসে বাকিটা নিতে হবে, ওকে। যাওয়ার পর এখানে একটা প্রজেক্ট নাম দিয়ে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আমি এটা প্রজেক্টের নাম দিলাম নেক্সটেড লগইন আপনাদের L2S2, ওকে, L2S1 এটা দিলাম। দেওয়ার পরে এখানে অর্গানাইজেশন না দিলেও চলবে, না দিয়ে আমি এখানে ক্রিয়েট করলাম, ঠিক আছে। ক্রিয়েট করার পর কি বলছে, ওয়াথ কারেন্ট স্ক্রিন, এই বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ইউজার টাইপে যাইতে হবে, ইউজার টাইপে এখানে এক্সটার্নাল অপশনটাকে ক্লিক করতে হবে। এখানে আমার কোথায় যেতে হবে, ওয়াথ, তাই না। এখানে লক্ষ্য করেন কি বলছে, ওয়াথ কনসেন্ট স্ক্রিনে যাইতে হবে, ঠিক আছে। এক্সাক্ট ওইটা ফলো করলেই এখানে ওয়াথ কনসেন্ট স্ক্রিনে যদি যাই, ওকে। আসার পরে এখানে আমার কি করতে হবে, ইন্টারনাল আমি সিলেক্ট করতে পারবো না, আমি এক্সটার্নাল সিলেক্ট করলাম, সেম ভাবে আগে যেভাবে আমরা এসএমটিভির জন্য করছিলাম। এখানে ইউজার টাইপ কি দিতে হবে, এক্সটার্নাল দেওয়ার পরে এরা বলে দিচ্ছে যে উই ডোন্ট ইউজ সেনসিটিভ রেস্ট্রিকশন, মানে আমার তো এখানে অ্যাক্সেস দিতে হবে গুগলের, তাই না, আমার জিমেইলের। তো এরা এখানে বলে দিচ্ছে যে ওরা সেনসিটিভ বা রেস্ট্রিক্টেড জায়গাগুলোতে আপনার অ্যাক্সেস নেবে না, ঠিক আছে। সো এটা সিকিউর আর কি।
এখানে কি করতে হবে, অ্যাপ্লিকেশন একটা নাম দিতে হবে, ঠিক আছে। এখানে একটা অ্যাপ্লিকেশন নাম দিতে হবে, আমি দিলাম L2S2, সরি L2S2 ইউজার সাপোর্ট ইমেল। এখানে কি বলছে আমরা একটু পরে দেখব। ওকে, অ্যাপ্লিকেশন নাম অথরাইজড ডোমেন, আচ্ছা ওকে, এখানে আমি ইউজার সাপোর্টেড ইমেল দিলাম, তারপরে এখানে বলছে অ্যাপ ডোমেন দিতে হবে, ঠিক আছে। ফিল ভাই দা, নিচে একটা ভিডিও আছে ভাই। আচ্ছা এখানে লক্ষ্য করেন, হ্যাঁ ভিডিও দেখে করলেও হবে, ভিডিওর সঙ্গে বলবে না, আমি এটা দেখে করি আমি। এখানে বলছে ফিল দা অথরাইজড ডোমেন, ঠিক আছে। এখানে লক্ষ্য করেন এগুলা দিতে হবে না, অ্যাপ ডোমেন দিতে হবে না, কি দিতে হবে এখানে অথরাইজড ডোমেন দিতে হবে। অথরাইজড ডোমেনে কি দিতে হবে এটা বলছে এখানে সরাসরি, লোকাল হোস্ট 8081, তো এইটা দিতে হবে প্লাস স্ল্যাশ নিউজ পেপার। ওকে, এখানে বলছে মাস্ট হ্যাভ, আমাদের যে লোকাল হোস্টের নাম্বার আলাদা, সেক্ষেত্রে আমরা কি অন্যটা ইউজ করবো? হ্যাঁ আপনারা লোকাল হোস্ট অন্যটা ইউজ করতে পারবো না? হ্যাঁ আপনারা লোকাল হোস্ট, শুধু লোকাল হোস্ট স্ল্যাশ নিউজ পেপার চার্জ যেটা আছে আর কি ওটা ইউজ করবেন। তো এখানে লক্ষ্য করেন, এখানে ইনভ্যালিড ডোমেন মাস্ট নট স্পেসিফাই দ্য স্কিম HTTPS আর HTTP, এটা তো দিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে আমার ডেভেলপার ইমেল দেই, এখানে আমাদের বলছে ইনভ্যালিড ডোমেন মাস্ট নট স্পেসিফাই দ্য স্কিম। এখানে বলছে ইওর ডোমেন নেম প্রবাবলি, মানে শিওর না, আমাদের ডোমেন নেম কিন্তু এটা না, আমাদের এইটা হচ্ছে পুরাটাই ডোমেন নেম নিউজ পেপার সহ, ঠিক আছে। ভাই এখানে বলছে এই সাবডোমেইন বাদে ইউজ করতে, মানে আমরা এই লোকাল হোস্টের সাবডোমেইন যেটা, এটা বাদে ইউজ উইথাউট না, এখানে বলছে অথরাইজড ডোমেন ফিল্ড উইথ ইওর ডোমেন নেম প্রবাবলি, সম্ভাব্য ডোমেনটা, আমার সম্ভাব্য ডোমেনটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই যে এটা এখানে সাবডোমেন বলতে উইদাউট সাবডোমেনস, তাহলে আমার সাবডোমেন ছাড়া হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এটা ছাড়াও দিয়ে দেখি একটু কি হয়। তো এখানে এরর সাথে না, সেভ কন্টিনিউ যদি করি ওর কনসেন্ট স্ক্রিনে, এটা এরর, অ্যাকচুয়ালি এটা দিবই না আমি, ঠিক আছে, না দিয়ে এটা সেভ এন্ড কন্টিনিউ করব। এর আগে করছিলাম হয়েছিল, তো এটা তো অনেক আগে, এটা তো আমার স্মরণ নেই, ঠিক আছে। তারপরে এখানে যদি আসি, এটা গেল সেভ অ্যান্ড সেটিং, ক্রেডেনশিয়ালে যেতে হবে, ক্রিয়েট ক্রেডেনশিয়াল ও অ্যাপ্লিকেশন নিতে হবে, ঠিক আছে। সিলেক্ট ওয়েব অ্যাপ্লিকেশন, ওকে। এখন আমরা যাব ক্রেডেনশিয়াল। এই স্টেপগুলো যেহেতু করেই আসছি, এগুলোতে আশা করি কারো কোনো প্রবলেম হবে না। এখানে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখতে পারেন, আবার ওখানে বলা আছে সেই ওইটাকে ফলো করলেও হবে, আপনার স্টেপগুলো বলা আছে। ওয়েব অ্যাপ্লিকেশন দিলাম, ক্লায়েন্ট 1, এইখানে লক্ষ্য করেন এর জন্য আলাদা এই যে দেয়া আছে, ঠিক আছে, সোশ্যাল লগ ইন গুগল, এইটা দিলাম। যদি আমাদের কোনো কারণে ভুল হয় তাহলে এইটার জন্য ভুল হবে, ওকে। তাহলে অথরাইজড রিডাইরেক্ট ইউআরআই এটা দিতে হবে এখানে, আমি এটাকে দিলাম, ওকে, ক্রিয়েট করলাম। তো এটা ক্রিয়েট ডান, ওকে, এখানে আর করার কিছু নেই, খুব ইজি স্টেপ। তারপরে আই এম ডান সেটিং আপ মাই গুগল অ্যাপ, আমার গুগল অ্যাপ ক্রিয়েট করা শেষ, ঠিক আছে। এখন আমার পরের স্টেপে যাইতে হবে। এখানে ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট দিলেই হয়ে যাবে। আমি এখানে ক্লায়েন্ট আইডিটা কপি করে নিচ্ছি এবং ক্লায়েন্ট সিক্রেটটাও কপি করে নিচ্ছি। এখানে আমি সেভ করলাম, ঠিক আছে।
বলছে ইওর কনফিগারেশন নিডস টু বি ভেরিফাই সেটিং। তো আমি এখানে ভেরিফাই অপশনে ক্লিক করি, দেখি কোনো ইরোর আসে কিনা। ঠিক আছে, আশা করি কোনো ইরোর আসবে না। আগে আমাকে আমার জিমেলটাকে ওয়ার্ডপ্রেসের সঙ্গে এখন কানেক্ট করাই দিতে হবে। ঠিক আছে, আমি আমার কিন্তু জিমেলে জাস্ট দুইটা যে মেইন যে একটা কি যেটা কানেক্ট করার জন্য যেটা লাগে সেটা অ্যাড করলাম, কিন্তু আমি এখন এটার মাধ্যমে কানেক্ট করব, ভেরিফাই করব। এটা ভেরিফাই হচ্ছে, দেখি শেষে কি দেখায়। তো ওয়ার্কস ফাইন, ঠিক আছে, দা প্রোভাইডেড কারেন্টলি ডিসেবল আছে, এটাকে শুধু ইনেবল করলেই হয়ে যাবে। ওকে, আমি এটাকে ইনেবল করে নিচ্ছি। তো এটা ইনেবল হয়ে গেছে, তার মানে কি আমার লগ ইন সিস্টেমটা অন হয়ে গেছে। ওকে, তো এখন যদি আমি কি করি, এটাকে লগ আউট করি, এখানে লক্ষ্য করেন কন্টিনিউ উইথ গুগল আসছে না? জি ভাই। তার মানে কি আমি গুগল দিয়ে লগ ইন করতে পারবো, কিন্তু এখানে প্রবলেম আছে। এটা আমার ড্যাশবোর্ড, তো এই ড্যাশবোর্ডে তো আর আমাকে লগ ইন করতে দেবে না। এটা হচ্ছে ওয়েবসাইটে যখন সাবস্ক্রাইবার লগ ইন করবে তাদের জন্য এটা কাজ করবে। ঠিক আছে, আমি যদি এটা এখন দিয়ে দেখেন যদি হয়। হ্যাঁ, এটা আসলে সম্ভাবনা, আসলে আদৌ কাজ করবে কিনা আমি এখনো ট্রাই করিনি, দেখি ট্রাই করে দেখি ড্যাশবোর্ডে লগ ইন হয় কিনা। ঠিক আছে, আমার এই ফেসবুক সরি গুগলের লগ ইন সিস্টেম ইনেবল আছে। তারপরে এবার ফেসবুকে যদি অ্যাড করতে চান তাহলে এখানে কি অ্যাড করতে হবে, গেটিং স্টার্টেড ক্লিক করবেন, তাহলে কি কি করতে হবে সব চলে আসবে। গুগল আমার হয়ে গেছে। তো এখানে সবার আগে একটা প্রবলেম দেখা দিছে। কি প্রবলেম? ফেসবুক অ্যালাউস HTTPS অথ রিডাইরেক্টস। ওকে, তার মানে আমার সার্ভারে অবশ্যই HTTPS থাকতে হবে, সিকিউর হইতে হবে, না হলে তার ফেসবুক আমাকে এই অ্যাক্সেসটা দেবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? এটার জন্য কি কোনো প্লাগইন নাই? হ্যাঁ, SSL এর জন্য প্লাগইন আছে, হাউ টু গেট। এটা যদি আসি এখানে, হ্যাঁ, সবকিছু তাহলে প্লাগইনের উপর দিয়ে দেখেছি। হ্যাঁ, সব প্লাগইনের হতি। তো ফেসবুক এপিআই চেঞ্জ, এখানে যদি আসি, এখানে ডিসেবল, এটা ডিসেবল করা আছে। এটাও করা যাবে, ইনফোর্স HTTPS, এইটা অফ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো বাকি স্টেপটা আপনারা করে নিতে পারবেন না। তারপরে এখানে বলা আছে হাউ টু অ্যাড SSL টু ওয়ার্ডপ্রেস, এই যে WP বিগিনার থেকে বলা আছে, এখানে আপনারা দেখে নিতে পারেন। টুইটার ফেসবুক অ্যাড করা আমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, টুইটার এবং ফেসবুক অ্যাড করা এটা আপনাদের হোমওয়ার্ক, আগামীকাল আমি দেখবো। ঠিক আছে, এখানে লক্ষ্য করেন HTTPS অ্যাড করার সিস্টেম এখানে দেয়া আছে, নিচে আসলেই পাবেন। এই যে প্লাগইন, এই যে 1 নম্বর, উপরে কি দেওয়া আছে এগুলো দেখার দরকার নাই ভাই, দেখে মাথা খারাপ করবেন ভাই, সলিউশন কোথায়? আসলে সলিউশন হচ্ছে নিচে নিচে, এইখানে লক্ষ্য করেন মেথড বলে দেওয়া আছে, আপনি সরাসরি মেথডে চলে আসবেন। ঠিক আছে, সেটিং এ একটা প্লাগইন আছে, এই যে প্লাগইন এখানে অ্যাড করতে হবে, রিয়েলি সিম্পল SSL, এটা হচ্ছে একটা প্লাগইনটা অ্যাড করলেই হয়ে যায়। ঠিক আছে, তারপরে ম্যানুয়ালি অ্যাড করার সিস্টেম হচ্ছে এই যে ম্যানুয়ালি অ্যাড করতে হয় এইভাবে। ম্যানুয়ালি অ্যাড করতে গেলে যে কোডে গিয়ে করতে হয়, ম্যানুয়ালি না করে আপনারা প্লাগইনে করবেন। ঠিক আছে, সব শুধু প্লাগইন দিয়ে। ওকে, আজকে